সার্কাসের হাতি বাদশাহ বাহাদুর রাজকীয় নামের হাতিটি অবহেলা আর অপুষ্টিতে এখন মৃত্যুর মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরেই শুরু হয় উদ্ধার অভিযান। নওগাঁ থেকে বগুড়া হয়ে বাদশাহ বাহাদুরকে পাঠানো হয়েছে ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। দর্শকে ঠাসা সার্কাসের তাঁবু। মাহুতের নির্দেশে একের পর এক কসরত দেখাচ্ছে দুটি হাতি। দর্শকদের কাছে বিনোদন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও ঘিরে শুরু হয় ভিন্ন আলোচনা। বয়সের ভারে নুজো অসুস্থ বাদশাহ বাহাদুরের এখন প্রয়োজন জরুরি চিকিৎসা আর পুনর্বাসন। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। নওগাঁর পত্নীতলা থেকে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের সমন্বয়ে উদ্ধার করা হয় হাতিটিকে। বগুড়ার মহাস্থানে আনুষ্ঠানিকতা শেষে রাতেই ট্রাকে করে পাঠানো হয় ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটি উন্নত চিকিৎসা এবং ভালো জীবনযাপনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বরাবর তিনি হস্তান্তর করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, বয়সের তুলনায় হাতিটি অনেক দুর্বল। দীর্ঘদিনের অপুষ্টিতে শারীরিক অবস্থা শোচনীয়। বিশেষজ্ঞ চিকিৎসক, সুষম খাদ্য ও নিবিড় পরিচর্যায় তাকে সুস্থ করে তোলার চেষ্টা হবে। এই হাতিটির দেখা যাচ্ছে যে পায়ে ল্যামনেস আছে, মানে সে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা কোনো কারণে তার একটা ওখানে ইনজুরি আছে। আমরা এটা পরীক্ষা করে দেখেছি এবং আপনারা দেখবেন যে হাতিটির দেখা যাচ্ছে যে একটা দাঁতের একটা এটা ভেঙে গেছে বা একটা ইরোশন হয়েছে বা এখানে কেটে নেওয়া হয়েছে। এই দাঁতের ভিতরে তার হচ্ছে ইনফেকশন হয়েছে। এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। প্রাথমিকভাবে তার যে ড্রেসিং এবং যে ট্রিটমেন্টগুলো আছে এটা দিলে হাতিটি আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে আসবে। কত বছর ধরে বাদশাহ বাহাদুর তার কাছে ছিল কিংবা কোথা থেকে হাতিটিকে এনেছিলেন, এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান হাতিটির মালিক সবুর আলী। তবে স্বীকার করেছেন, এটির জন্য যথেষ্ট খাবার ও পরিচর্যা নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে কেউ আমাকে নোটিশ করে নাই, কেউ আমাকে বলে নাই এভাবে যে হাতিটা বন বিভাগে দিয়ে দিতে হবে। এখন প্রতিমন্ত্রী মহোদয় আমাকে বলছে যে সবুজ তুমি হাতি দিয়ে দাও, আমি হাতি দিয়ে দিচ্ছি। দীর্ঘদিন মানুষের বিনোদনের অংশ হয়ে থাকা বাদশাহ বাহাদুরের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। এবার আর সার্কাসের আলো নয়, প্রয়োজনীয় পরিচর্যাতেই কাটবে তার বাকি জীবন, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।